সব নষ্টের মূলই তো এই চৈফ। আমার দেবীর মতো মা কখনো কোনো ভুল করতে পারে না, অথচ এই ব্যাপারটা এই চৈফ বুঝতেই পারলো না কখনো। কি করে হয় এটা? বলছি পাচক মশাই, আপনার ছোটবেলায় মায়ের সাথে রান্নাঘরে কি কি স্মৃতি আছে একটু বলুন না। দেখাচ্ছি, এসো এসো, তবে এসো তোমরা, এসো এসো। ছোটবেলা থেকে মাকে যতটুকু দেখেছি, যতটুকু পেয়েছি, মা বেশিরভাগ সময়টাই রান্নাঘরেই কাটাতো, জানিস তো কথা। যেন এটাই মায়ের রাজ্য ছিল, মায়ের রাজত্ব চলতো পুরো এই রান্নাঘরে। ঠিক এইখানটা জানিস তো, এইখানটাতে গরম জল রাখা থাকতো, আর মা রান্না করতে করতে নিজেই চা বানিয়ে খেত, আর রোদে আচারের শিশিগুলো সব এখানে রাখা থাকতো তৈরি হয়ে গেলে পরে। আমার সব স্পষ্ট মনে আছে, সব স্পষ্ট মনে আছে একদম। এই আমার একটা স্মৃতি মনে পড়ছে, জানিস তোর মা কি করতো বলতো? সব রান্না বান্না হয়ে যাওয়ার পর ওই সবজির খোসা টোসা সব জমিয়ে রাখতো, বাগানে রেখে দিত সার বানাবে বলে। আরে চা হয়ে গেলে চায়ের পাতা পর্যন্ত ফেলতো না মহিলা। মা, তুমিও তো এত কিছু জানো বড় মিমিয়ার ব্যাপারে, সবকিছুই প্রায় কথা ঠিকই বলেছে, তোমারই এখানে থাকা উচিত। হ্যাঁ একদম। আচ্ছা পাচক মশাই, এবারে তো আমাদের ওই দৃশ্যটা করতে হবে। আচ্ছা গানটা মনে আছে তো? গানটা আসলে কিছু কিছু শব্দ ভুলে যাচ্ছে, বাট বেশিরভাগটাই মনে আছে আমার। যে গানটা মা গাইতো রান্না করতে করতে। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি পারবো আমি পারবো। তুই যদি ভুলেও যাস না, আমি মনে করিয়ে দেবো। তিশা বলে দেবে। ও মাছের রান্নাটা করতে হবে তো, আপনি একটু দেখে নেবেন, ওখানে মাছ কেটে রেখেছি, সব মশলাপাতিও রাখা আছে, মানে আপনার যতটা যা লাগবে আপনি নিয়ে নেবেন। এবারে কিন্তু আমি মাকে নিয়ে আসবো। হ্যাঁ, আপনারা তাহলে ওই দৃশ্যটা শুরু করুন, ওটা দেখে যাতে মায়ের সবকিছু মনে পড়ে যায়। আমি তাহলে যাই। যাও যাও, ব্রিলিয়ান্ট আইডিয়া, আমি বলছি মনে পড়তে বাধ্য। একদম একদম, যা যা তুই নিয়ে যা। শুরু করি। রেডি তো? কথা, বেস্ট অফ লাক। পিপি, মা একটা মাছের কাবাব বানাতো, তোমার মনে আছে? মনে থাকবে না আবার? কি ভালো খেতে হতো বল ভাই। তোমার ভালো খেতে মানে, আমি জানিস যখনই কলকাতায় ফিরতাম না, তখনই বলতাম যে বড় বৌদি আমি বাজার থেকে কাতলা নিয়ে আসছি, তুমি রোজ বানাও, আমি রোজ খাবো। এই ভাই, ওই মাছের কি নাম ছিল বলতো? মাছের তো কাতলা মাছের তক্তি কাবাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তক্তি তক্তি। এই অগ্নি, আমার না কিছুটা মনে আছে, আমি বলবো? বলো 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 দেখি। আমার যতটা মনে পড়ছে, প্রথমে ওই মাছগুলোকে সেদ্ধ করতো, তারপর মাছের কাটা ছাড়িয়ে নিত, তারপর তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা, নুন, গরম মশলা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে মাখতো, কিন্তু তারপরে দিতে হবে ডিম আর বেসন বাইন্ডিং এর জন্য। তারপর সেটাকে কিছুক্ষণ খোলা জায়গায় রেখে দিতে হবে যাতে ধরে যায় ভালো করে। তারপর সেটাকে স্টিম করে নিতে হবে, মানে ভাপিয়ে নিতে হবে ভালো করে। কিন্তু ওখানে লেখা রয়েছে একটা, এই পরে একটু গরম জলের মধ্যে নুন, চিনি, লেবুর রস দিয়ে, আচ্ছা এটা ক্যারামেলাইজ করতে হবে পুরো জিনিসটাকে, বুঝেছি। চলো শুরু করি। হ্যাঁ চলো 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 চলো। এই অগ্নি, হ্যাঁ বল না, আমি পারবো রে। আরে পারবে পারবে, চিন্তা করো না। পারতেই হবে, পারতেই হবে। ব্যাস, তারপরে মা, মা। হ্যাঁ চলো 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 চলো। আরে কোথায় যাব? রান্নাঘরে, পাচক মশাই রান্না করছেন, পিসিয়াও আছে, তুমি গেলে তোমার ভালো লাগবে। চলো 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 চলো। सजना बरस है क्यों अखियाँ, सजना बरस है क्यों अखियाँ, सावन आए तुम ना आए, सावन से मोरा जिया,
আই সি, ওরা সঞ্চিতার স্মৃতি ফেরানোর চেষ্টা করছে। बरसे है क्यों अखियां। কিন্তু এত সহজে কি আর এত দিনের চলে যাওয়া স্মৃতি ফেরে? আমার মনে হয় না আর ফিরবে বলে। सजना बरसे है क्यों अखियां। माँ সর্বনাশ, সঞ্চিতা গান গাইছে। ওর এই গানটা মনে পড়লো কি করে? তার মানে ওর স্মৃতি ফিরে এসেছে। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। মা, মা তুমি গানটা গাইলে মা, তারপর তো তোমার সব মনে পড়ে গেছে। আমি অগ্নি, মা আমি অগ্নি, তোমার অগ্নি। এই দেখো তোমার রান্নার খাতা দেখে, তোমার রান্নার খাতা দেখে আমি তোমার রেসিপি রান্না করছি মা। মা তোমার সব থ্যাঙ্ক গড, তার মানে গানের অভিনয় কাজ করেনি। যাক বাবা, না না, আমায় কিছু একটা করতেই হবে। কথা যে রোজ ওষুধ দিচ্ছে সঞ্চিতাকে, সেটা আমি বন্ধ করে দেবো, যাতে ওদের চেষ্টা আর ওষুধ একসঙ্গে মিলে সঞ্চিতার স্মৃতি ফিরে না আসতে পারে। সঞ্চিতা, তোমার পুরনো কোনো কিছু মনে পড়তে পারে না, কিছুতেই না। পাচক মশাই, আপনি এতটা ভেঙে পড়বেন না। আপনি ভাবতে পারছেন আজকে কত বড় একটা ঘটনা ঘটলো। মায়ের গানটা মনে পড়ে গেছে, কিন্তু এখন তো পুরোটা আমাদের 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 চেষ্টা চালিয়ে যেতে হবে। কথা আমরা হেরে গেলে চলবে না, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেত। আমরা হারবো না পাচক মশাই, আমরা আরো বেশি করে চেষ্টা করবো যাতে মায়ের স্মৃতি তাড়াতাড়ি ফিরে আসে। যা কিছু হয়ে যাক, আমার ওপর যতই কষ্ট আসুক, আমি পাচক মশাইয়ের মায়ের স্মৃতি ফিরিয়েই ছাড়ব। কল্পতরু উৎসবে করা প্রার্থনা কখনো মিথ্যে হতে পারে না। ভালোবাসা